ব্রজবিলাস লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ব্রজবিলাস শেষ হয়ে গিয়েছে, কিন্তু গ্রাহকবর্গের আগ্রহ নিবৃত্তি হয়নি। এজন্য অনেকের অনুরোধ পরতন্ত্র হয়ে এই মহাকাব্য আবার লিখতে হলো। ফাজিল চালাকরা স্থির করে রেখেছেন তাদের মতো বিজ্ঞ যোদ্ধা ভূমণ্ডলে আর নেই। তারা যে বিষয়ে সিদ্ধান্ত নেন, যে যাই বলুক, তাদের মত অভ্রান্ত ও অকাট্য। শুনতে পাই আমার এই ক্ষুদ্র মহাকাব্যখানি অনেকের পছন্দসই জিনিস হয়েছে। সেই সঙ্গে এটাও শুনতে পাই ফাজিল চালাকেরা রটাতে আরম্ভ করেছে এটা বিদ্যাসাগরের লিখিত। যারা সেরূপ বলেন তারা যে নিরবচ্ছিন্ন আনাড়ি, তা এক কথায় সাব্যস্ত করে দিচ্ছি। 1 ঘন্টা মাস অতীত হয়ে গেল। বিদ্যাসাগর বাবুজি অতি বিদঘুটে পেটের পীড়ায় বেয়াড়া জড়ীভূত হয়ে পড়ে লেজ নাড়ছেন। উঠে ওষুধ গ্রহণ করার অবস্থা পর্যন্ত নেই। এ অবস্থায় তিনি এ মজাদার মহাকাব্য লিখেছেন, এ কথা যিনি রটাবেন অথবা এ কথায় যিনি বিশ্বাস করবেন, তাঁর বিদ্যাবুদ্ধির দৌড় কত তা সকলে স্ব প্রতিভা বলে অনায়াসে উপলব্ধি করতে পারেন। আমার প্রথম বংশধর ভূমিষ্ঠ হলে, অর্থাৎ সম্পূর্ণ নতুন ভঙ্গিতে সরস ও বিদ্রুপাত্মক রচনা ভূমিষ্ঠ হলে কেউ কেউ সন্দেহ করে কোনো মহোদয়কে জিজ্ঞেস করতেন, এই পুস্তকখানি কি আপনার লিখিত? তিনি কোনো উত্তর না দিয়ে ঈষৎ হেসে মৌনালম্বন করে থাকতেন। তাতে অনেকে মনে করতেন তবে ইহারই লিখিত। বিদ্যাসাগর মহোদয় সেরূপ চালাকি খেলেন কিনা এটা জানার জন্য এবার আমি চতুর চালাক বিশ্বস্ত বন্ধু বিশেষ দ্বারা তার নিকট এরকম জিজ্ঞেস করাবো। দেখি তিনি পূর্বোক্ত মহোদয়ের মতো ঈষৎ হেসে মৌনালম্বন করে থাকেন কিনা, অথবা আমার লিখিত নয় বলে স্পষ্ট বাক্যে উত্তর দেন কিনা। যেরূপ শুনতে পাই তাতে তিনি না বিয়াইয়া কানায়ের মা হইতে চাইবেন সে ধরনের জন্তু নন। অধিকন্তু তিনি ভালো লেখক বলে এক সময়ে বিলক্ষণ প্রতিষ্ঠা লাভ করেছিলেন, সত্য বটে। কিন্তু যে অবধি আমি প্রভৃতি কতিপয় উচ্চদরের লেখক চূড়ামণি সাহিত্য রঙ্গভূমিতে অবতীর্ণ হয়ে নানা রঙে অভিনয় করতে আরম্ভ করেছি, সেই অবধি তাঁর লেখায় আর তেমন গুমর নেই। ফল কথা এই, তিনি প্রভৃতি প্রাচীন দলের লেখকদিগের ভোঁতা কলমের থোঁতামুখ থেকে এবং বিধরংদার মহাকাব্য নিঃসৃত হওয়া গোময়কুণ্ডে কমলোৎপত্তির ন্যায় কোনো মতে সম্ভব নয়। যথাবিহিত অভিহিত হল। এতে যদি প্রাচীন দলের অভিমানী লেখক মহোদয়রা রাগ করেন করুন, আমার তাতে কিছু বয়ে যাইবে না। আমি এ সকল বিষয়ে কারো তোয়াক্কা রাখি না, রাখতেও চাই না। এজন্যে যদি আমায় নরকে যেতে হয় আমি তাতেও পিছপা নই। যদি বলে নরক কেমন সুখের স্থান, সে বোধ থাকলে তুমি কখনোই নরকে যেতে চাইতে না। এ বিষয়ে বক্তব্য এই, কিছুদিন পূর্বে কলকাতার এক ভদ্র সন্তান বেয়াড়া ইয়ার হয়েছিলেন। তিনি একেবারে উচ্ছনে যাচ্ছেন ভেবে তাঁর গুরুদেব উপদেশ দিয়ে তাকে দুরস্থ করবার চেষ্টা করেছিলেন। তোমার কি নরকে যাইবার ভয় নাই? গুরুদেব এই কথা বললে সেই সুবোধ সুশীল বিনয়ী ভদ্র সন্তান বলেছিলেন, আপনি দেখুন কত প্রবল প্রতাপ রাজরাজরা সব নরকে যাবেন। যত ধনে মানে পূর্ণ বড়লোক সব নরকে যাবেন। যত দিলদরিয়া তুখরিয়ার সব নরকে যাবেন। যত মৃদুভাষিনী চারুভাষিনী বারবিলাসিনী সব নরকে যাবেন। স্বর্গে যাবার মধ্যে কেবল আপনার মতো টিকি কাটা বিদ্যাবাগীশের পাল। সুতরাং অতঃপর নরকই গুলজার এবং নরকে যাওয়াই সর্বাংশে বাঞ্ছনীয়। আমারও সেই উত্তর। কিন্তু একটি বিষয়ে উক্ত ভদ্রলোকের সাথে আমার মতের সম্পূর্ণ অমিল আছে। তিনি বলেছিলেন টিকি কাটা বিদ্যাবাগীশের পাল স্বর্গে যাবেন। আমার কিন্তু দৃঢ় বিশ্বাস এই, যদি নরক নামে বাস্তবিক কোনো স্থান থাকে এবং কারো পক্ষে সেই নরক পদবাচ্য স্থানে যাবার ব্যবস্থা থাকে, তাহলে টিকি কাটা বিদ্যাবাগীশের পাল সবার আগে নরকে যাবেন এবং নরকের সকল জায়গা দখল করে ফেলবেন। আমরা আর সেখানে স্থান পাব না। শ্রীমান বিদ্যাবাগীশ খুড়ো মহাশয়রা শাস্ত্রের দোহাই দিয়ে মন গড়া বচন পড়ে বলতে থাকেন, জ্ঞানকৃত পাপের নিষ্কৃতি নেই। বিষয়লোক শাস্ত্রজ্ঞ নন, সুতরাং তাদের অধিকাংশ পাপ জ্ঞানকৃত বলে পরিগণিত হতে পারে না। কিন্তু বিদ্যাবাগীশ খুড়োদের শাস্ত্রেও যেমন দখল, পাপেও তেমনি প্রবৃত্তি। সুতরাং তাদের পাপের সংখ্যাও অধিক এবং সমস্ত পাপই জ্ঞানকৃত। এমন স্থলে তারাই নরক একচেটিয়া করে ফেলবেন, সে বিষয়ে অনুমাত্র সংশয় নেই। তারা আমাদের ভয় দেখাবার জন্য নানা রং চড়িয়ে বর্ণনা করে নরককে এমন ভয়াবহ স্থান করে তোলেন যে শুনলে হৃদকম্প হয়।
এবং একেবারেই হতাশ হয়ে পড়তে হয়। কিন্তু আপনাদের বেলায় মাকড় মারলে ধোকড় হয় বলে অবলীলাক্রমে সমস্ত পাপকর্মে সম্পূর্ণ লিপ্ত হয়ে থাকেন। এ বিষয়ে অতি সুন্দর একটি উদাহরণের উল্লেখ করছি। কিছুকাল আগে এই পবিত্র গৌড়দেশে কৃষ্ণহরি শিরোমণি নামে এক সুপণ্ডিত অতি প্রসিদ্ধ কথক আবির্ভূত হয়েছিলেন। যাঁরা তার কথা শুনতেন সকলেই মোহিত হতেন। এক মধ্যবয়স্কা বিধবা নারী প্রতিদিন তার কথা শুনতে যেতেন। কথা শুনে এত মোহিত হয়ে গিয়েছিলেন যে তিনি অবাধে সন্ধ্যার পর তার বাসায় গিয়ে তদীয় পরিচর্যায় নিযুক্ত থাকতেন। ক্রমে ক্রমে ঘনিষ্ঠতা জন্মে অবশেষে ওই বিধবা রমণী গুণমণি শিরোমণি মহাশয়ের প্রকৃত সেবাদাসী হয়ে পড়লেন। একদিন শিরোমণি মহাশয় ব্যাসাসনে আসীন হয়ে স্ত্রী জাতির ব্যভিচার বিষয়ে অশেষবিধ দোষ কীর্তন করে সবশেষে বললেন, যে নারী পরপুরুষে উপগতা হয় নরকে গিয়ে তাকে অনন্তকাল যৎপরনাস্তি শাস্তি ভোগ করতে হয়। নরকে এক লৌহময় শালমলি বৃক্ষ আছে, তার স্কন্ধদেহ অতি তীক্ষ্ণাগ্র কণ্টকে পরিপূর্ণ। যমদূতেরা ব্যভিচারিণীকে সেই ভয়ঙ্কর শালমলি বৃক্ষের নিকটে নিয়ে বলে, তুমি জীবদ্দশায় প্রাণাধিক প্রিয় উপপতিকে নিরতিশয় প্রেম ভরে যেরূপ গাঢ় আলিঙ্গন দান করতে, এই শালমলি বৃক্ষকে উপপতি ভেবে সেইরূপ গাঢ় আলিঙ্গন দান করো। সে ভয়ে অগ্রসর না হতে পারলে যমদূতেরা যথাবিহিত প্রহার যথোচিত তিরস্কার করে বল প্রয়োগের মাধ্যমে তাকে আলিঙ্গন করায়। তার সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়, বিরতিহীনভাবে রক্ত পড়তে থাকে। সে যাতনায় ও মৃতপ্রায় হয়ে অতি করুণ স্বরে বিলাপ পরিতাপ ও অনুতাপ করতে থাকে। এই সমস্ত অনুধাবন করে কোনো স্ত্রীলোকই এই অকিঞ্চিতকর ক্ষণিক সুখের অভিলাষে পরপুরুষে উপগত হওয়া উচিত নহে ইত্যাদি। ব্যভিচারিণীর ভয়ানক শাস্তিভোগের বৃত্তান্ত শোনার পর কথক চূড়ামণি শিরোমণি মহোদয়ের সেবাদাসী ভয়ে বিস্ময়ে অভিভূত হয়ে প্রতিজ্ঞা করলেন, যা করেছি তার আর চারা নেই, অতঃপর আমি আর প্রাণান্তেও পরপুরুষে উপগত হব না। সেদিন সন্ধ্যার পর তিনি পূর্ববৎ শিরোমণির বাসগৃহে উপস্থিত হয়ে যথাবৎ তার পরিচর্যা করলেন, কিন্তু অন্যান্য দিনের মতো তাঁর চরণ সেবার জন্য যথাসময়ে তদীয় শয়নগৃহে প্রবেশ করলেন না। শিরোমণি মহাশয় কিয়ৎক্ষণ অপেক্ষা করলেন। অবশেষে বিলম্ব দর্শনে অধৈর্য হয়ে তাঁর নামপূর্বক বারংবার আহ্বান করতে লাগলেন। সেবাদাসী ঘরের মধ্যে না এসে দরজায় দাঁড়িয়ে রইলেন এবং গলবস্ত্র ও কৃতাঞ্জলি হয়ে গলদশ্রুলোচনে শোকাকুল বচনে বললেন, প্রভু কৃপা করে আমাকে ক্ষমা করুন। শালমলি গাছের উপাখ্যান শুনে আমি ভয়ে মরে গেছি। আপনার চরণ সেবা করতে আর আমার কোনো রকম প্রবৃত্তি ও সাহস হচ্ছে না। না জেনে যা করেছি তা থেকে কেমন করে নিস্তার পাব সে ভাবনায় অস্থির হয়েছি। সেবাদাসীর কথা শুনে পণ্ডিত চূড়ামণি শিরোমণি মহাশয় বিছানা থেকে গাত্রোত্থান করলেন এবং দরজায় এসে সেবাদাসীর হাত ধরে সহাস্য মুখে বললেন, আরে পাগলি, তুমি এই ভয়ে আজ শয্যায় আসছো না? আমরা পূর্বাপর যেরূপ বলে এসেছি আজও সেরূপ বলেছি। শালমলি গাছ পূর্বে ওই রকম ভয়ঙ্কর ছিল বটে, কিন্তু শরীরের ঘর্ষণে ঘর্ষণে লোহাযুক্ত কাঁটাগুলো ক্রমে ক্ষয় পাওয়াতে গাছটি তৈলাক্ত হয়ে গিয়েছে। এখন আলিঙ্গন করলে সর্বশরীর শীতল পুলকিত হয়। এই বলে অভয় প্রদান ও প্রলোভন প্রদর্শনপূর্বক বিছানায় নিয়ে গিয়ে গুণমণি শিরোমণি মহাশয় তাকে পূর্ববৎ চরণ সেবায় নিবৃত করলেন। যাই হোক, কেউ এরূপ না ভাবেন, আমাদের মতে ব্রাহ্মণ পণ্ডিত সম্প্রদায়ের সমস্ত লোকই একরকম, তাঁদের ইতর বিশেষ নেই। আমরা সরল হৃদয়ে ধর্ম প্রমাণ নির্দেশ করছি। ব্রাহ্মণ পণ্ডিত সম্প্রদায়ে এরকম অনেক মহাশয় ব্যক্তি আছেন যে তাঁদের দেখলে ও তাঁদের সাথে আলাপ করলে অন্তঃকরণ প্রকৃত প্রীতিরসে পূর্ণ ও প্রভূত ভক্তিরসে আর্দ্র হয়। তাঁরা যশোহর ধর্মরক্ষিণী সভার আজ্ঞাবহ দলের মতো বাহ্যজ্ঞান শূন্য নন। তুচ্ছ লাভের লোভে অবলীলাক্রমে ধর্মাধর্ম বিবেচনায় বিসর্জন দিতে পারেন। তাঁরা সেরূপ প্রকৃতি ও সেরূপ প্রবৃত্তি নিয়ে জন্মগ্রহণ করেননি। ধন্যবাদ।